দোলনের হাতে গাছ খুব ভালো হয়, ওই জন্যে দোলনকে দিয়ে আমি আমার এই লঙ্কা গাছটা জ্যান্ত করতে চাইছি। লঙ্কা গাছটা হাল দেখো, একে দিয়ে আমি জ্যান্ত করি। আর মাটি তুলে সারটা বেশি দাও, আমার মাটির দরকার নেই। দিয়ে এসে না আমি এখানে একটা কাজ করব ভাবছি। এখানে একটা জিনিস, এই জিনিসটাকে না ভাবছি সরাবো, এই কম্পিউটার টেবিলটাকে। দেখি একা একা পারি কিনা বুঝতে পারছি না। আজকে মেয়ে পড়া ওখানে যায়নি, পড়ানো আজকে হয়নি। অ্যাকচুয়ালি পড়ানো হয়নি না, মানে আমরা ঠিক করলাম যে কালকে বরঞ্চ অনলাইন ক্লাস, অ্যাকচুয়ালি ও পরীক্ষা নেবে আর কি। তাই ভাবলাম যে পরীক্ষাটা তাহলে অনলাইনে দিয়ে নেবে, আর তাহলে বাড়িতে আজকে এসে পড়। কিন্তু পড়ার বদলে আজকে আমি আসলে ওখান থেকে দেখলাম বেশ কিছু টি শার্ট আমার খুব ভালো লাগলো, তাই বেশ কিছু টি শার্ট কিনে নিয়ে এসে মেয়ের জন্য 3টের মতন কিনেছি। তাই সেই সবগুলো ট্রায়াল মায়াল দেওয়া হচ্ছে। পড়াশোনা এখনও বসায় হয়নি, এসেছে অনেকক্ষণ, কিন্তু অলরেডি এখন 8:30 বাজে, এখনও দেখো ড্রেস চেঞ্জ করাই হয়নি, এইভাবে বসে আছে। তা আরেকটা কারণ হচ্ছে যে হ্যাঁ এটাও তো ঠিক হয়েছে রিয়া, এটাও ঠিক আছে, এটা তুই যেটা পরে নিতে পারো, আমি আর কটা দিচ্ছি। তাই করছি বসে বসে, এখন পড়াশোনা, আজকে পরীক্ষা, কিন্তু পড়াশোনায় আরও কটা বার করে দিচ্ছি আমি। আমারও টপ আছে কটা, সেগুলো আমি দিয়ে দিই, তাহলে ও পড়তে পারবে, ইউজ করতে পারবে। আমি দেখছি দাঁড়া, কারণ আমি এখন আর অতটা পড়ছি না, আবার যখন পড়বো তো তখন আবার কেনা যাবে। তাই জন্য আমি এখন সেই সবগুলোই করছি বসে বসে। এখান থেকেও বার করে দিই, সব বার করে দিলে ও ইউজ করতে পারবে, তাই না? আমার তো এখন ইউজ করছি না, যখন ইউজ করবো তখন আবার হয় কেনা যাবে। মানে বেশ কিছুদিন পড়তাম, কিন্তু এখন না আর ভালো লাগছে না আবার। তো থাক, ওই পড়ুক। জিনিসগুলো এনেছি না, সে মেয়ের জন্য, বাড়িতে পড়ার জন্য সব এনেছি, সেগুলো তোমাদের একটু দেখিয়ে দিলাম। প্রথমে আগে আমি এই দুটো এনেছি, ভালো না বলো কালারটা? আমার তো খুব পছন্দ হয়েছে জানো এটা। এই একটা কিনেছি, মোবাইলে দেখি কিছু দেখছি। আচ্ছা, আর এই একটা এনেছি, এটা গেঞ্জি টপ যেগুলো এনেছি সেটা দেখাচ্ছি। এই একটা মেয়ের জন্যই এনেছি টপ, ছেলে তো আছে, ছেলে অনলাইনে বেশি অর্ডার দেওয়া হচ্ছে, ওটা পরে জন্মদিনে পরে দেখাচ্ছি। আর এই একটা, এখানে আমার দেখো কাজ করা আছে, এটাও ভালো লাগছে, তলাটা আছে। কোচিং বলতে কি দেখছি, এ দেখো এটা একটা আছে, আর এই একটা আমার পছন্দ হয়েছে সবকটাই, বেশ ভালোই। আর ও পরেও দেখলো যে সবকটাই একদম মানে ফিটিংস। এই একটা, এই হলো আমার কেনাকাটা আজকে। এগুলো দরকার ছিল মেয়ের, কেননা ওরও না আগের ড্রেসগুলো ছোট হয়ে গেছে। যেটা লাগছে না বলার না। আর সব থেকে বড় কথা কি বলো তো, কেন আজকে মনে হয় হাঁটাহাঁটির একটু বেশি হয়ে গেছে, সেজন্য হতে পারে কোমরে পেনটা মারাত্মক রকমের আজকে হচ্ছে। বেশ কিছুদিন কোমরে পেনটা অতটা হয়নি, কিন্তু আজকে আবার কোমরে পেনটা একটু বেশি হচ্ছে। কিন্তু খুব যে হাঁটাহাঁটি করেছে তাও না, যেমন গড়িয়াহাটে একটু বেশি যে হাঁটাহাঁটি করেছে না, একটুখানি। তারপরে তো আবার বাড়িতে আসা, বাড়িতে এসে একটু শুধু এঘর ওঘর যেটুকু কাজ করার থাকে, এ ঘরে যাওয়া ও ঘরে জিনিস এইসবগুলো যেটুকু থাকে সেটুকুই। এই খুব যে বেশি আমি হাঁটাহাঁটি করেছি সেটাও না, কিন্তু তাও কোমরে পেনটা আজকে আমার খুব বেশি রকমের, এখনও পর্যন্ত স্টিল না কোমরে পেন হচ্ছে আজকে। যার জন্য আমি সেই যে ভিডিও করলাম না, করার পরে আর বিশেষ কিছু করতে, মানে আমি আর বেশি নড়াচড়া করিনি, একভাবে বসেছিলাম, কিন্তু ভাবলাম কমে যাবে, কিন্তু দেখছি কমছে না, ওরকমভাবেই এখনও পর্যন্ত আছে, মানে থেকেই পেনটা হচ্ছে। তা যাই হোক, খাওয়া দাওয়া আমাদের হয়ে গেছে। কাজ আমি আজকে বিশেষ কিছু করিনি, কারণ কাজে আজকে ও একটু হেল্প করেছে আর মেয়েও আজকে হেল্প করেছে। যেহেতু কোমরে পেন হচ্ছে বলে আমি না সত্যিই আমি পারছিলাম না, মনে হচ্ছে যে খাওয়াটা না খেয়ে যদি শুয়ে পড়তে পারতাম তাও ভালো হতো। তো যাই হোক, ওদেরকে খাওয়াটা বা দিয়ে টিয়ে নিয়ে একটু আধটু করেছি, একদম যে ওদের উপর ছেড়ে দিতে তো পারি না, খারাপ লাগে। পুরো ওরকম আমি কোনোদিন আজ পর্যন্ত সেরকম করিনি, খুব কম রেয়ার এরকম হয়েছে যে পুরো ওদের উপর ছেড়ে দিয়েছি। তা আজকেও সেটা করিনি, একটু আধটু করে। তা ওরা বলে যে ঠিক আছে তুমি যাও, তোমরা রেস্ট নাও, আমরা করে নিচ্ছি। তা ওই মেয়েটে মিলে ওরা মিলে করে নিয়েছে, আমি ছেলেকে আবার ঘুম পাড়াচ্ছি। তা ভাবলাম ভিডিওটা এন্ডও করে নিই। আর আজকে এখন কিন্তু একটু গরম গরম লাগছে, হয়তো ফ্যান চালাবো, সারা রাত হয়তো চালাতে হবে না। তা শুনছি তো যে আস্তে আস্তে টেম্পারেচার বাড়বে, আবার এদিকে শুনছি সরস্বতী পূজায় বৃষ্টিও একটু হতে পারে।
এটাই তো বড় খারাপ লাগে, সরস্বতী পুজোয় বৃষ্টি হলে সত্যিই খুব খারাপ লাগে। তো যাই হোক, আর সামনে আমার ছেলের জন্মদিনও আছে, কাজেই সব মিলিয়ে মিশে একটা ব্যস্ততা একটুখানি কাছে, একটু ঘর দুয়ার গোছানোর ব্যাপার আছে। কালকে সেটা করব। আজকের জন্য একটু ইচ্ছা আছে যে শুয়ে পড়ি, যদি ও ঘুমিয়ে পড়ে তাহলে আমরাও শুয়ে পড়ব। তাই আজকে আর কথা বাড়াবো না, তোমরা সবাই ভালো থেকো। আর একটা রিকোয়েস্ট তোমাদের কাছে আমার অবশ্যই থাকবে, সেটা আমার চ্যানেলকে তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তাহলে আজকে অনেক সময় কী হয় জানো তো, অনেক সময় আমি ভিডিও সেভাবে হয়তো মানে করে উঠতে পারি না, আইটেম আমি নিয়ে অ্যাড করে যে ভিডিও করব সেটা অনেক সময় করে উঠতে পারি না। আমার তোমরা বুঝতেই পারো আমার অবস্থাটা, তোমাদের আমি বলেই রেখেছি আমার অবস্থাটা। তাই সবসময় না আমি পেরে উঠি না, তাও চেষ্টা করি যতটা পারবো ততটা করতে, কিন্তু হয়ে ওঠে না অনেক সময়। তো যাই হোক, আজকেও যেমন আমি করে উঠতে পারলাম না, সন্ধ্যাবেলা থেকে ভেবেছিলাম এটা ওটা, কিন্তু কেমন কোমরে পেন আরম্ভ হলো যে আমি কিছুই করে উঠতে পারলাম না। ভাবলাম অন্তত এইটা তো করি, তোমাদের সেই জিনিসটাও ব্যাপারটা বক্তব্যটা ভালো করে বুঝিয়ে রাখি। তো এই হচ্ছে ব্যাপার। তা আমার চ্যানেলকে তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, আমার রিকোয়েস্ট রইল তোমাদের কাছে। আর আজকে আর কথা বাড়াচ্ছি না, কালকে তো আসবে তোমাদের কাছে। আজকের মতন গুড নাইট, টাটা, বাই।